আমরা একদল ফিসাব কন লাট সাপ কন এবার এরকম মোমরা মোমরা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না, ঠিক নিও এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে ক্ষেত্রাহন লাগবে বছরে বছরে সেইটা বুঝে না, ঠিক কিনা কন? এবারে সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বানান লাগবো, কেমনে মুড়ি বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে, খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আব্বাই নেওয়া লাগবো সেইটা বুঝে না, ঠিক কিনা? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, অহন বাংলাদেশও আমরা কি এত খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপটানির ঠেলা, আরে বাবুরে হগিন্নির ফুতার নাম মিয়া খা, দাদা ভাত খাইতি ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলে রইস, হেঙ্গিও দুইটা পয়সার বুক দেখ সত্তা, আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা, আউযুবিল্লাহ কোন কেন কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রয়েছে, টেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে, তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম, কেউ কইছে না যে তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইবো কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিটা দিয়ে রাখছে, তো সকলে যদি ফিরে একটা করে দেয় ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিটা, হাতে তো এই সাপটার লেগে বইয়া রইছে না, হাতে যেতে ফিটা খাইয়া রইল, এই কায়দাটার লেগে বইয়া রইছে, আমার যে ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে তো হাতে বইয়া রইছে, তো তুমি এই কাম করছো কিনি, ঠিক কিনা কর? আবার ঠিকটা আরো আছে, এই যে এখন আপনি ঠিক কইতেছেন তো এই কাম করলো কিনে, তো এর লেগে হাতে এখন আরতে নাই, তো আবার যদি আপনি এরকম হয়ে যায় তো আমরাও তো আবার এরকম হয়েছি, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওয়ান লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, তখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারে কে আগিলা দিন কি কাটা বসিল আরো নাকি, এখন কিটা খবর কিটা হয়, তো আপনি আবার হেই হইলেন, আপনি বরঞ্চ ডাক দিয়া করবেন রে তোরা যায় করছো আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা, শিক্ষা গ্রহণ করো, আমরা তোমার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? এটা হলো মুমিন মুসলমানের কাজ, এটা হলো মুমিন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না, এটাও তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের এসে গেছে, ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতেরা মানুষের, বেহতেরা মানুষের তো আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতেরা মানুষের যা করে আমি তা করি না, লেগে তো আমি বুদ্ধি না। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছে? বেহতারা মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি মাই দিকে বুদ্ধিমান হয়ে গেছি। বেহতারাতে যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাম করলে বড় গুমান যারা থাহন যারা, আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ, ঠিক রাখো। পিঁপড়ে একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে ওলদা পাতাত গেছে, বাতাস যখন লেল্লিরা আইছে পিঁপড়াটা সহ ফাতাটা লেল্লিরা ফাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে?
গাছের তলে নরম মাটি আছে, একটা গরু একবার ফাত্র যাইতে লইছি, এই গরুটারে যখন গাছের তলে দিয়ে নিছে, গরুটা ফাড়াই দিছে, পরে বাড়িটা ডাব্বা গেছে গা, ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাব করছে, ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে, তখন এইটার ভিতরে ইয়া ওই ফিফরা সহ ফাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ভাবের ভিতরে, এই জায়গাটা তাইয়া ফিফরাটা যখন পড়ছে, ফিফরাটায় দেখেছে আরে বাবারে, এটা আমি কই ফেললাম, এটা তুই প্রশান্ত মহাসাগর, চারুকুল দিয়ে পানি আর পানি, আমি বোধহয় টাইটানিক জাহাজ আছে, কারণ ফিফরা তো এরকমে, ফিফরা তো আর ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে উমুমের দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম ফাতা, এটার ভিতরে ফিফরারা, এটা বাইশে বুঝে, কিন্তু ফিফরায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুইলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোম্মাটা জানি ডুববা যাই। আচ্ছা, মানুষ একটা যেতে লইছি, ফিফরার মনের খবরটা মানুষে যদি বুঝতো ফিফরারা কি চিন্তা করতেছে, মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল, আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বললো আরে ফিফরা তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে যা তো কইয়ে এলাই, লোকজন তো আমার কষ্ট লাগতে আছে, মাশাআল্লাহ এত লোক আসছে, এটারে সুন্দর করে একটু বসার বিছানাও দেওয়া গেল না, তো তোমরা কি আয়োজন করলাম তো বুঝলাম না কেসটা। হ্যাঁ, এটা তারার দোষ না, তারা বুঝছে না আপনারা যেমনি আইয়া করবেন, এটা সমস্যা হয়েছে সেইটা। আর কয়েক মিনিট, হ্যাঁ একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনেন। ওই যে এক গৃহস্থ, ওই যেটা কইতাম কথা মনে আছে নিও, আমরা মুসলমান রয়ে গেছি এই গৃহস্থের মতো। কোন গৃহস্থের মতো? একবারায় বাইক ফাঁসাব করতে উঠছে রাইতে, বাইক রাইতে ঘুমেতে যখন ফাঁসাব করতো খালের কান্দাত গেছে, গিয়ে দেখে তারা ভাই চুরাইতে আছে। কি আইতাছে? এই চুরাইতেছে দেখা এবারায় করছে কি তা আস্তে কইরা উড়ানের দিকে আইয়া করছে। সুরে যখন খাল ফাড়িয়ে উঠানো আছে, এবারে আস্তে কইরা ঘর ঢুকতে লাগছে। সুরে যখন হিনকেটটা ঘর ঢুকতে আছে, এবারে চিন্তা করলো আমি আর ঘর থাকাটা ঠিক হইতো না, এবারে ঘরের হওয়ার উঠতে লাগছে। সুরে যখন বস্তার ভিতরে মাল ভরতে আছে, এবারে সাইয়া দিচ্ছে। আমরা আরো রয়েছে তো শেষ হয়েছে না, তখন চাইয়ে না রয়েছে, হাতে বস্তাত মাল ভরে, হাতে ওই সিলিং উঠটা নিচের ফেল বেড়া ফাঁক করে চাইতে আছে। সুরে কিতা করে মাল বইরা যখন মাল দাঁড়ে লইয়া ঘরের তে বাড়িয়া সুরে জাগিয়েতে আছে, তে বেড়াইতের মতো চিল্লান দিছে, সুরে কইয়া চিল্লান দিছে, সুর গেছে গা, বাড়ির সকল একখান হয়েছে। আমরা মুসলমান হয়ে গেছি এখন এইরকম। সুর আইছে খালের এই পারো, আমি দেখে আসে আইয়া পড়ছি এই পারো। সুর আইতে আছে ভিতর বাই, আমি ঢুকালাইছি ঘরের ভিতরে। সুর ঘর ঢুকছে, আমি গিয়ে হওয়ার উঠতে বইয়া রয়েছি। সুর যখন মালটা লইয়া যাই যায়, আমি তখন চিল্লান দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান মাই খায় না কর? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন ফার্স্টেন, এখানে না সুন্দরভাবে কথা কইতে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো, কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে, এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যে গায়, হ্যাঁ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে, হ্যাঁ তার মা বাপে ফাড়াইছে ফরতো, হ্যাঁ তারে ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি যাইগা। শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ, আমরা খালি চাইছি সুরে যখন মাল লইয়া যে গায়, এবার জুড়ে চিল্লাম দিছে, আমরা হইছি হেই মুসলমান। ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, পুরো 800 কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার তৈব করে? কি উপকার তৈব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না,
ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশে আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, বন্ধকে বলো বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নাই, আমরা কিন্তু পারি নাই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায় তা আমরা চেষ্টা করছি। আমি যেখানে মাহফিল গেছি তখন যেমন কইতাম ফারতাছি, আর আগের বার কিন্তু ঘুরাইয়া কেমন লাগছে আর কি, নাকি কুয়া বাধা ছিলাম আপনারা সাক্ষী কইছি নি আমি তো ওহন ডাইরেক্ট নোনাটা দিতাম পারি, আর হ্যাবলা এমনি ঘুরাইয়া দেবো না জেহেন দিয়ে, এটা একটু পার্থিক কইছে। ওহন আর টাইম লাগাইয়া কেমন লাগে না, আগে 2 ঘন্টা লাগাইয়া যেটা বুঝান লাগছে ওহন মাসাল্লাহ 10 মিনিটের বুঝে নিতাম। ওখানটা কখন যাইব কেন, লাইনে লাইনে ঘুরলে না দেরি হয়, কোন ইচ্ছা গেলে কত মাসাল্লাহ 2 কেজি না, ঠিক নিও। মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কখন যেত না, সুদের বিরুদ্ধে কখন যেত না, ঘুষের বিরুদ্ধে কখন যেত না, দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না। এটা কি দেশ? এই দেশটার ভিতরে আমরা থাকিয়া আমরা জান্নাত যাওয়ার আশা করি, একটা উচিত কথা কইতাম পারতাম না। হ্যাঁ, ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা চলতেন পারতেন না, আপনি কোথাও উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাইব। এটা কি দেশ নিজেরা? ঠিক কিনা কও? এখন প্রাণ বলে আবাদত বন্দিগির সময় হয়েছে, এখন প্রাণ ভরে আবাদত বন্দিগি করবেন, এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে, এটা কোরআন শরীফের সূরা আছে, কোরআন শরীফের সূরা আছে, কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ নবী, আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়, আসলেও দেখবেন কেমনে বাড়ে। ওখান দেখবেন মসজিদও আগে যদি তাবলিগ হয়তো 15 জন, ওখানে 32। ঠিক নিও, ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়া নেই কিছু কমান যায়, ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো। তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে। চিন্তা করবো মসজিদরা কত শান্তিতে আছে, কহেন দিয়ে কেড়ায় দৌড়ান দেয়, একটা জ্বালা না, এর ভিতরে তো তবলিগটা ভালো। কথাটা বনেনি চাইয়েন। হ্যাঁ না, ওখানে বনছে না তো, কইলা মাঝে ওখানে বনাই নেবেন কেমনে, পরে হিসাব নিলে চাইয়েন আইব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কইছে যখন দেখবা দেখবা দলে দলে এই ইচ্ছা করে একবারে ইসলামের পথে আইতে আছে, তখন তোমার কিছু কাজ আছে। যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হাম আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কানবা, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছ, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতেন না? যেরকম আমিন। বন্ধুগণ, এটাই হচ্ছে ইসলাম। আমরা দেশে দেখবেন কেউ যখন দুস্তি থাকে, এই 2 দুস্থ মিল্লা একরকম শার্ট বানাই রে, একরকম ফলাফল দেখবেন এইটা দুস্থ দুস্থ একরকম গঞ্জি গাও দিয়ে বন্যায় ত্রাণ দেওয়ানোর জন্য যায়। আমি তোমরা কি তা আমরা একটা সমিতি, মানে সবাই মিললে একখানে দুস্থ, এর লেগে একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ একরকম পাঞ্জাবি গাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হইল আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। তাহলে নবীজি যেমনি চুল কাটছে আমরা এমনি কাটনের কথা নেই, নবীজি যেমনি টুপি মাথায় দিছে আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নেই কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো? তিনি গিয়া সাইডে সবাইরে ডাকাইয়া কইল, তোমরা এখনো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই, তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে
মুসলমানের আবাদত করব, হিন্দুর পূজা করব, খ্রিস্টানের গির্জাত গিয়া তারার আবাদত বন্দেগী করব। আমরা কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না। সবাই মিল্লা মিলমিশ দেশের প্রশ্নে সবাই এক। আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেডা আমরা ইহুদি, কেডা আমরা খ্রিস্টান, কেডা আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশেতে যারা আক্রমণ করবে, আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাবে। ঠিক কিনা? হয়েছেও তাই, করছেও তাই। আবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সবাই হয়ে গেল প্রজা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হেই নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো, নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন, তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ঠিক কিনা? আমরা আফসোস কি জানে, আমরা একদল পীর সাহেব কন, লাট সাপ কন, এবার এরকম মোটা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না। ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে ক্ষেত্রাহন লাগবে বছরে বছরে, সেইটা বুঝে না। ঠিক কিনা? কয় এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বানান লাগবো, কেমনে মুড়ি বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে। খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আব্বাই নেওয়া লাগবো, সেইটা বুঝে না। ঠিক কিনা? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি একটা খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলা গেছে না? হ্যাঁ, তারার দপটা নিঠাল। আরে বাবুরে, হগিন্নির ফুতার নাম মিয়া খা। দাদা ভাত খাইতি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলে রইস। হেঙ্গিও দুইটা পয়সার মুখ দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল করে সেটা কোটি কোটি টাকা। আউযুবিল্লাহ কোন কেন কামাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রয়েছে, রেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে, গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল করে টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা, ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম, কেউ কইছে না যে তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইবো কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিডা দিয়ে রাখছে। তো সকলে যদি ফিরে একটা করে দেয়, ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিডা, হাতে তো এই সাপটার লেগে বইয়া রইছে না, হাতে যেতে ফিডা খাইয়া রইল, তো এই কায়দাটার লেগে বইয়া রইছে। আমার যে ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে তো হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কিনি? ঠিক কিনা? এবার ঠিকটা আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন, তো এই কাম করলো কিনে, তো এর লেগে হাতে এখন আর নাই। তো আবার যদি আপনি এরকম হয়ে যায়, তো আমরাও তো আবার এরকম হয়ে যায়। ঠিক কিনা? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্য হন যায় না, যেই কাম করলে ভাগ্য যাওয়ান লাগে, আমরা শিখলাম।
আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, তখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগিলা দিন কি কাটাবাসিল আরো নাকি এখন কিটা খবর কিটা হয় তো আপনি আবার হেই হইলেন। আপনি বরঞ্চ ডাক দিয়ে করবেন রে তোরা যা করছো আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা শিক্ষা গ্রহণ করো, আমরা তোমরার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? এটা হলো মোমেন মুসলমানের কাজ, এটা হলো মোমেন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না, এটাও তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের এসে গেছে ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতের মানুষের তে, কয় বেহতের মানুষের তো আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতের মানুষের যা করে আমি তা করি না, লেগে তো আমি বুদ্ধি না। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছা? কয় বেহতেরা মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি ভাই দিতে বুদ্ধিমান হয়ে গেছি। বেহতাইরাতে যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাম করলে বড় গুমান যারা থাহন যারা আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ। ঠিক রাখা, এটা হলো মূল কথা। আল্লাহ যা বড় কথা আল্লাহ আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য স্থির হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসবে, সবাই স্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয় মা ছোট্ট টুকরিটা দাও। আমাদের দেশে যেটা টুকরি জাহি ছোট ছোট যে এই তরকারি ধোয়, এই ছোট টুকরিগুলা দাও। মা বলতেছে বাবা টুকরি দিয়া কি করবা? কয় মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে, টুকরি দাও, টুকরিগুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনবো। বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে, ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে নবী কোন রাস্তায় দাঁড়াবেন। তারা মুরব্বীদের খবর নিয়ে বাপ চাচাকে জিজ্ঞেস করে টুকরিগুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যান, মাথা নিচু করে, গাল বেবি টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়। আল্লাহ নবী মাথা নিচু করে হাঁটতেছেন, মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায়। মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশা নবী কেমন। স্যারারা ফুল ছিটাইয়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন না? গান গাইয়া গাইয়া নবীরে বরণ করে দিছে। আল্লাহর নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন আজকে থেকে আর মদিনার উপরে জুলুম চলবে না, নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, মানুষে আর ভেদাভেদ হবে না। সবাই আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, মদিনা মুনাওয়ারা, সবাই মিলে সুন্দর করে দেশ চালায়। মুসলমান মনে রাখো, প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা। ঠিক কিনা? নবী যেমনি চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। তুমি ভেজাল মনে করলে হইতো না, ভেজাল মনে করলে হইতো না। ও একটা সহজ কথা কই, আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিল্লা এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
শুধু জিকির করলাম, হ্যাঁ, তসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না। আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবো মাশাআল্লাহ, এইরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আসেন? কতজন আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, এই যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কি? তা লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো হায়াতদাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কিন্তু বাচ্চারা কথা বলে না কেউ, আপনারা শুনতেছেন না, আপনারা কেউ, আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, তো লা ইলাহা দুইটা অংশ আছে, দেখেন এখন আল্লাহ গিয়ে এটারে কয় নফি আসবাত জিকির। এই জিকিরটারে কি জিকির কয়? নফি আসবাত। আগে না, এরপর হইল হা, না কিতা নাই, নাই নাই মানে কি? কিচ্ছু নাই, একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিতা এটা? কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি বললাম এই ঘরে কেউ নাই। শাহজাহান বেঁচে গেলাম, শাহজাহান আমার যে নিতে আসো এই ঘরে কে আছে? কহুজুর কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে শাহজাহান আইয়া একজনে জিজ্ঞাসা, ভাই এই ঘরে কেডা আছে? তো ফিরসা হুজুর আইয়া বইছে। তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা হুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, খাওয়াইনা নাই, খাওয়াইনা নাই। সুবহানাল্লাহ কথা দেন, খেয়াল করেন, কইলাম খাওয়াইনাও নাই, খাওয়াইনাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিনাও নাই, রিজিক দেউনাও নাই, রিজিক নেউনাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নাই। তো কিচ্ছু নাই, পায় না। তাইলে আমাদের ব্রেন সব কিছু থেকে খালি, কেউ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না, একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে। আল্লাহ চিন্তা করলো, আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলা, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটারে দেখি, এটারা আলো আইসে আমরা গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, অহনো রাস্তাত আছে,
এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আপনার ব্রেনটা তো একবারে শুরু। আর একটু সহজ করে করলে বুঝবেন, আপনার ব্রেনটা কি বড় না শুরু? আমার কথা কেনা বড় না শুরু? একবারে শুরু ব্রেন আমরা। ওই যে আমরার ব্রেন রইল ফিফটার মতো। পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে হলদা পাতাত গেছে। বাতাস যখন লেল্লিরা আইছে, পিঁপড়াটা সহ পাতাটা, লেল্লিরা পাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার পাত্র যাইতে লইছিল, এই গরুটারে যখন গাছের তলে দিয়ে নিছে, গরুটা ফাড়াই দিছে, পরে বাড়িটা ডাব্বা গেছে গা, ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাব করছে। ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে। তখন এইটার ভিতরে আইয়া ওই ফিফরা সহ ফাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ভাবের ভিতরে, এই জায়গাটা তাইয়া ফিফরাটা যখন পড়ছে, ফিফরাটায় দেখেছে আরে বাবারে, এটা আমি কই ফেললাম, এটা দিয়ে প্রশান্ত মহাসাগর, চারুকুল দিয়ে পানি আর পানি, আমি বোধহয় টাইটানিক জাহাজ বাস। কারণ ফিফরা তো এরকমে, ফিফরা তো আর ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে উমুমের দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম ফাতা, এটার ভিতরে ফিফরারা, এটা মানুষে বুঝে। কিন্তু ফিফরায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুইলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোম্মাটা জানি ডুববা যাই যাই। আচ্ছা, মানুষ একটা যেতে লইছি, ফিফরার মনের খবরটা মানুষে যদি বুঝতো ফিফরারা কি চিন্তা করতেছে, মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল? আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বলল আরে ফিফরা তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থুই থুই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড়, বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও এই হাতের তালু কাটার ভিতরে যদি 50টা ফিফরা আপনার আডে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি ফিফরা যেমনি দেখেন, সমস্ত মাখলুকা, 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু, ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনে দেখেন, গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে আরো ক্লিয়ার, একবারে স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন তুমি তোমার কাম করবা, এই ফেরেশতা তোমরা এই আমার সাজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যরা যেন ঠিক মতো কাম করে চাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে চাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা তোমার দায়িত্ব হইল আমি যেখানে হুকুম করবো বৃষ্টি দিবা। এই আজরাইল তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তাহলে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল তোমার সিংহা দিয়া বয় রাখলাম, আমি যখন হুকুম করলাম ফু দিয়া লাইবা। এই জিব্রাইল তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন, যেই খবর দেন তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসিদ্ধের দলে ফিডা ফিডি, মারা মারি, যা মন্ডায় ধরে তাক। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, সব আসো। আসার পরে জিজ্ঞেস, আল্লাহ
কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেশতারা কয় বানাইয়েন। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী, তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার সেরা। বন্ধুগণ খেয়াল করে শুনেন। আচ্ছা, আমার নবী যে সবার শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কর, আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী, এটা নিজে নবী নিজে কইছে, কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাজিল হয়েছিল ইন্তেকালের 81 দিন আগে। আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান, যিনি রাহিম। আমরা চলেন তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, মানিকনগরের মানুষ, প্রচন্ড গরমের মাঝে তোমরা যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছো, শুনো। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি বলে দেন। আল্লাহ নবী আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। নবী বলতেছেন, শুনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা বলা, রবকে, তাহলে আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে এই নবীর পরে আর নবী আসবেন, নবীর পরে নবী আর আসবেন না। এটাকে আপনারা সবাই মানেন? সবাই একমত? আমরা সবাই জানি এই নবীর পরে আর নবী আসবেন। আচ্ছা, কেউ যদি মনে করে, খুব খেয়াল করেন, কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাহলে কি সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? নবী তো আর আসবে না। তো এই নবীজি শিখাই দিয়া গেছে, ও আমি যে আইসা চলে গেলাম, ১৫০০ বছর হয়ে গেল, তোমরা যাইতে কইয়া দিয়া যায় যে দিন কিন্তু পরিপূর্ণ, সুন্দরভাবে ইসলামটাকে তোমরা চাইয়া রাখতে। এটা আমাদের উপরে দায়িত্ব। এখন আমরা যদি মনে করি আমরা কিছু অংশ করব, কিছু অংশ করব না, এটার কি কোনো সুযোগ আছে? কথা করার সুযোগ আছে নি? নবী কি আর আইব? নবী তো আর আইতো না, নবী তো উনি শেষ নবী। তাহলে উনি যা দিয়া গেছে এটাকে পালন করা, এটাকে রক্ষা করা, এটা আমাদের উপরে দায়িত্ব। সুতরাং ১৫০০ বছর আগে নবীজি যেমনে ইসলামটারে চাইয়া রাখছে, এর বাইরে গিয়ে আপনার কোনো বুজুর্গি নাই, এর বাইরে গিয়ে আর কোনো বুজুর্গি নাই।
কাফের যখন ইসলামের দিকে চোখ তুললে তাকাইছে, মুসলমানদেরকে যখন ধ্বংস করে দিতে চাইছে, নবীজি বলছে ইসলামের পথে আসো নাইলে যুদ্ধ। আল্লাহর নবী যেমন করে ওই ১৫০০ বছর আগে কাফের বিরুদ্ধে যতটুকুন ক্ষমতা ছিল ওইটা নিয়ে ঝাঁপাই করছে। ১৫০০ বছর পরে আজ যদি কেউ ইসলামের উপরে আঘাত করতে চায়, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের দাবি হলো দাঁত ভাঙে জবাব দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখা। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমরার অবস্থা হয়েছে কি জানেন? এক করে সহজ কইরা কই, আমরার অবস্থা হইলো ওই হেই গৃহস্থার মতো। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা তো কইয়ে এলাই। লোকজন তো আবার কষ্ট লাগতে আছে, মাশাআল্লাহ এত লোক আসছে, এটারে সুন্দর করে একটু বসার বিছানাও দেওয়া গেল না। তো তোমরা কি আয়োজন করলাম তো বুঝলাম না কিছু। হ্যাঁ, এটা তারার দোষ না, তারা বুঝছে না আপনারা যেমনি আইয়া করবেন। এটা সমস্যা হয়েছে সেইটা। আর কয়েক মিনিট, হ্যাঁ একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনেন। ওই যে এক গৃহস্থ, ওই যেটা কইতাম কথা মনে আছে নিও, আমরা মুসলমান রয়ে গেছি এই গৃহস্থের মতো। কোন গৃহস্থের মতো? একবারায় বাইক ফাঁসাব করতে উঠছে রাইতে, বাইক রাইতে ঘুমেতে যখন ফাঁসাব করতো খালের কান্ডাত গেছে, গিয়ে দেখে তারা ভাই চুরাইতে আছে। কি আইতাছে? এই সুরাইতেছে দেখা এবারে করছে কি তা আস্তে কইরা উড়ানের দিকে আইয়া করছে। সুরে যখন খাল ফাড়িয়ে উড়ানো আইছে, এবারে আস্তে কইরা ঘর ঢুকতে লাইছে। সুরে যখন হিনকেটটা ঘর ঢুকতে আছে, এবারে চিন্তা করলো আমি আর ঘর থাকাটা ঠিক হইতো না, এবারে ঘরের হওয়ার উঠতে লাইছে। সুরে যখন বস্তার ভিতরে মাল ভরতে আছে, এবারে সাইয়া রয়েছে। আমরা আরো রয়েছে তো শেষ হয়েছে না, তো হঠাৎ চাইয়ে না রয়েছে। হাতে বস্তাত মাল ভরে, হাতে ওই সিলিং উঠটা নিচের ফেল বেড়া ফাঁক করে চাইতে আছে। সুরে কিতা করে মাল বইরা যখন মাল দাঁড়ে লইয়া ঘরের তে বাড়িয়া সুরে জাগিয়েতে আছে, তে বেড়াইতের মতো চিল্লান দিছে, সুরে কইয়া চিল্লান দিছে, সুর গেছে গা, বাড়ির সকল একখান হয়েছে। আমরা মুসলমান হয়ে গেছি এখন এইরকম। সুর আইছে খালের এই পারো, আমি দেখে আসে আইয়া পড়ছি এই পারো। সুর আইতে আছে ভিতর বাই, আমি ঢুকালেছি ঘরের ভিতরে। সুর ঘর ঢুকছে, আমি গিয়ে হওয়ার উঠতে বইয়া রয়েছি। সুর যখন মালটা লইয়া যাই যায়, আমি তখন চিল্লান দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান মাইক খায় না কর? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন পারতেন, এখানে না সুন্দরভাবে কথা কইতে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো, কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যায়, হ্যাঁ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে, হ্যাঁ তার মা বাপে ফাড়াইছে পড়তো, হ্যাঁ তারে ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গা। শতকরা ৯২ জন লোক মুসলমানদের দেশ, আমরা খালি চাইছি সুরে যখন মাল লইয়া যে যায়, এবার জুড়ে চিল্লাম দিছে, আমরা হইছি হেই মুসলমান। ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ আছে, পুরো ৮০০ কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার তৈব করে? কি উপকার তৈব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশে আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, বন্ধকে বলো বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নাই, আমরা কিন্তু পারি নাই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায় তা আমরা চেষ্টা করছি,
আমি যেখানে মাহফিলও গেছি ওখান যেন কইতাম ফারতাছি আর আগের বার কিন্তু ঘুরাইয়া কেমন লাগছে আর কি নাকি কুয়া বাধা সিনেমা কি আপনারা সাক্ষী কইছি নি আমি তো ওহন ডাইরেক্ট নোনাটা দিতাম পারি আর হ্যাবলা এমনি ঘুরাইয়া দেবো না জেহেন দিয়ে এটা একটু ফার্থিক কইছে ওখান আর টাইম লাগাইয়া কেমন লাগে না আগে 2 ঘন্টা লাগাইয়া যেটা বুঝান লাগছে ওখান মাসাল্লাহ 10 মিনিটের বুঝে নিতাম ওখানটা কখন যাইব কেন লাইনে লাইনে ঘুরলে না দেরি হয় কোন ইচ্ছা গেলে কত মাসাল্লাহ 2 কেই না ঠিক নিও মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কখন যেত না সুদের বিরুদ্ধে কখন যেত না ঘুষের বিরুদ্ধে কখন যেত না দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না এটা কি দেশ এই দেশটার ভিতরে আমরা থাকিয়া আমরা জান্নাত যাওয়ার আশা করি একটা উচিত কথা কইতাম পারতাম না হ্যাঁ ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা চলতেন পারতেন না আপনি কোথাও উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাইব এটা কি দেশ নিজেরা ঠিক কিনা কও এখন প্রাণ বলে আবাদত বন্দিগির সময় হয়েছে এখন প্রাণ ভরে আবাদত বন্দিগি করবেন এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন আল্লাহর কাছে কাঁদবেন যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে এটা কোরআন শরীফে সূরা আছে কোরআন শরীফে সূরা আছে কি কইছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হে নবী আপনি দেখবেন যে বিজয় যখন আসছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ আপনি দেখবেন দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায় আসলেও দেখবেন কেমনে বাড়ে ওখান দেখবেন মসজিদও আগে যদি তাবলিগ হয়তো 15 জন ওখানে 32 ঠিক নিও ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়া নেই কিছু কমান যায় ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে চিন্তা করবো মসজিদরা কত শান্তিতে আছে ওখান দিয়ে একেবারে দৌড়ান দেয় একটা জ্বালা না এর ভিতরে তো তবলিগটা ভালো কথাটা বনে নি চাইয়েন হ্যাঁ না ওখানে বনছে না তো কইলা মাঝে ওখানে বনাই নেবেন কেমনে পরে হিসাব নিলে চাইয়েন আইব হ্যাঁ আল্লাহ কইছে যখন দেখবা দলে দলে ইচ্ছা করে একবার ইসলামের পথে আইতে আছে অন্তর কিছু কাজ আছে যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে তখন কি করতে হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ বিহামদি এবং হাম আল্লাহর প্রশংসা করবা ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা তওবা করবা কানবা আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে বিজয় দিছো তুমি আমারে শান্তি দাও আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও আমিন কইতেন না যেরকম আমিন বন্ধুগণ এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ১,৫০০ বছর আগে খুব খেয়াল করে শুনেন আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন 10 বছর মাত্র পার হলো 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে কয় হাজার ঘুমাই গেছেন সব কয় হাজার সবাই বলেন কয় হাজার 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে নবী আগাইতেছে কয় হাজারও 10 আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে মসজিদে আয়েশা যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাম বেঁধে আবার উমরা করতে আসে আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন 10,000 সাহাবা সামনে রাহবার যারা প্রদর্শক আবার নবীর একজন ঘোষক উনি ঘোষণা করতেছেন দুজাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সবার জন্য সাধারণ ক্ষমা কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো কেউ যদি অস্ত্র ধরো
কেউ যদি নবীকে বাধা দিতে চাও তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, তাইলে সাধারণ ক্ষমা। আল্লাহর নবী আগাইতেছেন, ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লাম, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লাম, অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়েছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে, এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। পেছনে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীর আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীর আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘর তো আরো সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাজা বাজা, দাড়ি ভাইয়া ভাইয়া নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবা ঘর তো আরো সামনে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায়া দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যেই মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যে মানুষটা মক্কার বিজয় যেইটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি নজরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা একা ছেড়ে দেন নাই, তার সমস্ত সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনে মন চায় খরচ করেন। আল্লাহর নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহর নবী তারে খালি হাতে ফিরাইছে। বলো সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলাই দিতে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই খাদিজা, সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে এত ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে, আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন? আল্লাহ তো তোমার প্রতি খুশি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। কই, কি ভয়? তা আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে। কবরে যদি শোয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে, তখন কি উপায় হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে, জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি গো নবী, আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাবো। আমার বড় ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি কবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন, কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে,
ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও খাদিজা আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন পরে দাফন করে দেওয়া হলো খাদিজাকে কবরে। একজন একজন মানুষ করে চলে আসতেছে। আল্লাহ নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন। হাউমাউ করে নবী কাঁদেন, কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিনারে গিয়ে দাঁড়ালেন, আস্তে করে বললেন, নবী আমার সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহ নবী কান্দে। আবু বকর সিদ্দিক, নবী আমার চলেন বাড়ির দিকে যাই। আল্লাহ নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর কয় না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চলো আবু বকর চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা নিছিল আমার কাছ থেকে যেন প্রশ্নের জবাব দেয়া তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় নাই, তবে খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় আমাকে আল্লাহ তাবার জিবরাইল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নাই, আপনি চলেন, বাড়িতে চলে যান। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? কয় খাদিজার আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহ নবী কোনো প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায়, যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন, কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায়ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে থাকে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ, আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুর অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এইসব তালাশ করার দরকার নাই। সে বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সেই দেশের নাগরিক সে। হিন্দু হইলেও যেমন, মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা ধরে ধরে পিটাইবেন, এই কাজ করা যাবে না। আমরা সে দিকে যাব। তার আগে আমার আদরের শাহজাহান, আপনারা যে এসেছেন আপনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া, একটু কথা বলা, তারপরে আমরা দোয়া করবো। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস আমার জীবনে প্রথম পেছনদা। আমি রিক্সা চালানোর বয়স থেকে আমি একটা নিয়ত করেছি যে আমি পিসা হুজুরে, আমি একটা গাড়ি কিনে, রিক্সা কিনে আমার পিসা হুজুরে আমি বসাবো। এই বসার থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন পিসা হুজুরে আমি প্রতি বছর আল্লাহর রহমতে আমি মাহফিলে তারপর আব্বা আম্মার জন্য আত্মীয়-স্বজনের জন্য সবার জন্য আমি দোয়া চাই। এলাকাবাসী, কবরবাসী, সবার এলাকাবাসী, অনেক ছেলেরা অনেক কষ্ট করেছে। আমার আর বিদেশের পর থেকে অনেক পরিশ্রম করছে, এই ছেলেরা অনেক কষ্ট করছে। তোমার আমি পিসা হুজুরের কাছে একটা দাবি, আমি একবারে গরিব মানুষ,
হুজুরে জানে আমি কুমিল্লা থাকি, রিক্সা চালাই। আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম পেছেন্দার আমার বিশ্বাস। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রতি বছর এই মাহফিলটা চাই কৃষ্ণ হুজুরে বলে আমরা খুশি সবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের প্রধান অতিথি বাহরা আরেকটা আছে মোহাম্মদ দেওয়া, আমি একটা রিকোয়েস্ট করছি ভাই, আমি তো গরিব মানুষ, আনতে পারি না, একটা কিছু করা লাগবে। আলহামদুলিল্লাহ তারা দিয়েছে, আল্লাহর রহমতে আমাদের কোনো কালেকশন করা লাগবে না, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর আসবে, যেটুকু আমার সম্ভব এটুকু করবো ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের কাছে আত্মীয় স্বজন, বাবা মা, আত্মীয় স্বজন সবাই মিলে আছে। আল্লাহ তো এই মাহফিলে প্রতি বছর এই দায়িত্ব কবুল করে। আল্লাহ যাতে আমাদের মনের আশা পূরণ করে, আল্লাহ আপনাকে সমর্থ করে দিচ্ছে এই মাহফিলে। আল্লাহ তুমি কবুল করো, আমি বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন শাহজাহান আমার মুরিদ, আমি তারে মুআল্লিমের দায়িত্ব দিয়েছি। এখন আপনাদেরকে সহযোগিতা নিয়ে এসে সুন্দরভাবে চালাইতেছে, খুশি। সে সহজ সরল মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিব টাকা, আমরা দেশে গরিব কারে কয়? টাকা পয়সা না থাকলে আমরা দেশে তারে কয় গরিব। আসলে তো গরিব না, আসলে গরিব এই যে আমরা দেশ সবচেয়ে গরিব হইল তখন যারা কোটি কোটি টেহার মালিক, যারা টেহায় হয় না, হ্যাঁ তারা না গরিব। যদি যদি ধনী হইতো তো এত টেহা তারার দরকার কি? তারা রয় না তো, এত কোটি টেহার পরেও যারা রয় না, এর থেকে গরিবকে আমরা হগিন নিবেটিও ধরতে পারলাম। আমরা হগিন নিবেটি সারাদিন ভিক্ষা করে ঘুমাইলাম, আর আমরা কোটি কোটি টেহার মালিক ঘুমও তো নাই, ইঞ্জেকশন দিয়েও ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারে না। তো এর থেকে গরিব কে দিল্লি তার আছে, ঠিক নিও। তো গরিব আর ধনী যাচাইব তার মন মানসিকতা দিয়া। আপনি সারাদিন কাম করছেন, 500 টাকা পাইছেন, সুইটটা সেটটা লইয়া রাত্রে ভাত খাইয়া ঘুম দিছেন, ফজরের টাইম পর্যন্ত একটা টানা ঘুম বাইরে দিয়ে বলে কোন ভাই ঠাডা পড়ছে, আপনি টেরো পাইছেন। এইরকম ঘুম এইটা নইল ধনী, ঠিক কিনা কর? আপনি ঘুম নাই, টেহার চিন্তায় আপনার এই বাথনা স্বপ্ন ভাগুরটা থাকে, হাই প্রেশার, এটা কি গরিব ধনী নি? এর চেয়ে গরিব, এর চাইতে ভিক্ষুক এই দুনিয়াতে আর নাই, ঠিক কিনা কর? যারা রাস্তার টেহা মাইরা খায়, যারা মানুষের গরিবের সম্পদ মাইরা খায়, যারা মানুষের সম্পদ লুটতরস করে, তারার মতো গরিব এই দুনিয়ায় তার নাই। আমার শাহজাহান অনেক ধনী মানুষ, আপনারাও ধনী মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথা, এত টেহা টেহা করে লাভ কি? হুতনের জায়গাটা থাকলে 4টা ডাল ভাত খাওয়ান গেলে, কাপড় চুপড় সুন্দর করে, আর কি আর লাগে? কিতা মার হাবা করতেন না? আল্লাহ যেন হেফাজত করে সবাই করে। আমি তো দেখছি, আমি তো কাজের আমার অভিজ্ঞতা আছে, তো প্রায় 53-54 বছর তো এই জায়গাতে আছে। আমি তো মানুষের লোকে, অসংখ্য মানুষের লোকে চলি। আমি আপনারা এখন ওয়াজ করছি, এই জাহাপুর স্কুলের সামনে ওয়াজ করছি। এই এলাকার তো কোনো জায়গায় হেগুন দিয়া কি গ্রাম না নাম, কলাকান্দি, এবারে হ্যাঁ মাসিমপুর বাজারও, এবারে বিটিকান, মানে আমি কি এখন কোনো গ্রাম বাধা ছিনি? মার হাবা কোন কেন? অধিকাংশ গ্রামও মানুষ ওয়াজ করছি। আমি মানুষ চিনি, মানুষ চালাই, আমি মানুষ দেখি। এই যে আমার অভিজ্ঞতা হইল, আপনারা তো সবাই শুনছেন, জানছেন। যারা এই বছর, গত বছরে তো লোক হয় নাই, মাশাআল্লাহ এই বছর দেখেন সব চেহারার ভিতরে একটা শান্তি আছে, ঠিক কিরকম? সব দিছে মানুষের মনের ভিতরে একটা শান্তি আছে। মনে হয় যেন এতদিনে তারা নিজে ওই ডাহাতে বাইতে এলে যেরকম শান্তি, অহন মনে হয় যেন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় যেন এতদিনে এটা আমদার দেশ হয়েছে, ঠিক না? দেখেন আপনি দেখেন ফলাফলের মনে থেকে আরম্ভ করে বুড়ে বেড়াই পর্যন্ত। আমি দিই এই দিনে বুড়ে বেড়া হুদু দিয়ে আইসা, আমি ওই কি তো কবিদের কিনে ধরে ভাল লাগে, এক দিতে দিলে ভাল লাগে, হুদুদি হুদুদি। আমি তো বলছি কেউ কুতকুতি নি দেয় না, কুতকুতিও না, হুদু দিবি না। মার হাবা কর না কেন? আমিন কর। আমি বুঝছি কেমনে গরিব কেনা ধনী কেনা, আমি বুঝছি। আমার মসজিদ করতাম গিয়া, আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জানছেন, শুনছেন এবং সবাই শরিক হয়েছেন। এই যে আমি মসজিদ করতাম গিয়ে আমি বুঝছি মানুষ কারে কয়। কোটি কোটি টেহার মালিক একটা হাতে পারে না, আর ভিক্ষা করে রাখা হগিন নিবেদি নিজে মসজিদের সামনে দাঁড়ায় করে কিতা ওই যে ফিরসা বুঝলে কয়টা নি কহ এবিডি হাত দিয়ে না 2টা টেহা কেড়া দিলে ভিক্ষা দিছে, সেইটা সুবহানাল্লাহ কইতেন না?
এটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল তো করছে। আপনাদের স্বপ্নের মসজিদ আল্লাহর খাস মেহরবানি একতলার ছাদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে ৬,০০০ লোক নামাজ পড়বে একটা মসজিদে। কয় হাজার? নিচতলায় হাসপাতাল। এই পর্যন্ত আমি গতবার আপনাদেরকে বলছিলাম, মসজিদ শুরুর আগে আমি নিয়ত যখন করছি তখন আমি 1 বছরের তোমরা আমি এই কোণে হুনলা, তোমরা কি একজনও হুনো না? তেজে কথা কয় এই কথাটা কইতে পারো না রে, কথা তে না বেহতার তোমরা সকলে এরকম এগুলো কেমন তে তো পুরা বেহতারে। তো এই কথার ভিতরে দিয়ে যখন কথা কইতে পারে তার বুদ্ধি থাকলে আর কুদ্দুর আছে, এটা কান্ত হইছে না? আমরা সকলে মারহাবা কন। যেই কথাটা কইতাম ইসলাম এবারে যখন কইছি যে মসজিদ করাম, ইঞ্জিনিয়াররা যখন কইছে 15 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি, বছরে অনেক জায়গায় যাই, অনেক টাকা পয়সা কামাই করি, ইনশাআল্লাহ এই মসজিদ করতে গিয়ে যত টাকা লাগে এর ভিতরে আমি 1 বছরে যত টাকা হাদিয়া পাই, খেলা মনে করেন না, হিসাব মিলিয়ে যাইতে পারতেন না, 1 বছরে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। তা কথার কথা না, দিছিও। এটা আপনারা একটা বুঝ দিয়ে গিয়া তারপরে দিলাম না, বিষয়টা এরকম না। এক মুডে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি, বলেন আলহামদুলিল্লাহ। আর আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। তা আমি যে দিছি 25 লাখ টাকা না, তো 4 কোটিটা আরো লাগে 3,75,00,000 টাকা। আরে 3,75,00,000 টাকা তো এটি দিলাম করতে, মার হাবা কর না কেন? এই যে নিবেদিত দিছে, বিদেশ থেকে পাঠাইছে, আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তার এক লোকে আমার তো যেই টেহা দিয়ে দিছে, 2 বার গেছি, 2 বারে তো অনেক টেহা। এরপরে গিয়ে নগদে, বিকাশে, রকেটে, কত মানুষ যে রিক্সা চালায়, ফোন দিয়ে সেটা কান দেখবে কি কা কোথায় আমি তো রিক্সা চালাই, আমি মসজিদটা টেহা দিতাম, মনটায় কোথায় আমি করতে টেহা দেন বেশি, তো কত দিতেন মত? 100 টাকা। আমি আপনার এই 100 টাকা তো 1 লাখ টাকা, সুবহানাল্লাহ কইতেন না? একবার 1 কোটি আর আপনার 100 টাকা অনেক টাকা। আল্লাহর খাস মেহরবানি, কত মানুষে যে টাকা পাঠাইছে, আপনারাও সবাই দিছে। আমার মসজিদটা একতলার ছাদ হয়ে গেছে, এখন সিঁড়ির কাম চলতে আছে। সিঁড়িটা 125 ফুট, ওই এই মাথাতে এই মাথা পর্যন্ত, এই 100 ফুট নিচতলাতে ফুটাটা সিঁড়ি, সংসদ ভবনের মতো একবারে দোতলা। মার হাবা করাবো এই সিঁড়িটা দিয়া মসজিদটা যখন শেষ হইব, আপনারা সবাই রে এমনি তো দাওয়াত দিয়ে রাখছি, যখন যাইবেন দরজা খোলা। শাহজাহান, আমার শাহজাহান প্রত্যেক ইংরেজি মাসে 3য় শুক্রবার আমার দরবারে মাসিক তালিমের মাহফিল হয়, শাহজাহান যায়, সাথে আপনারা অনেকেই যান, আবার সবাই যাবেন। এছাড়াও প্রত্যেক শুক্রবারে আমি দরবারে জমা পড়াই, প্রত্যেক শুক্রবারে আমি যেখানেই থাকি শুক্রবারটা আমি ওইখানে থাকতে চেষ্টা করি, যদি বিদেশ না যাই আর বিদেশও যদি থাকি, তো এই শুক্রবার ওইখানে নাও তো আমরা গেলে হ্যাঁ দেখা হইব, মসজিদরাও চাই আইবেন। আমার মসজিদটার কাম চলতে আছে ইনশাআল্লাহ, আপনারা সব সময় দেন, কারণ আমি আগে তো মসজিদের ভিডিও দাঁড়াইয়া কামতাম, তখন আর ভিড় নাই, ছাদ হয়ে গেছে, তখন কান্দন লাগে সাধকের এখানে আকাশের দিকে তাকাই আল্লাহর লোকের কথা কই মাঝে মাঝে, আল্লাহ এই যে মানুষের টেহাটি দিল, একতলার ছাদ পর্যন্ত কইরা লাইলাম, 4 কোটি টাকা খরচ কইরা লাইলাম, এখন যদি বাহি কামটা এটা তো 3 তলা হইব, বিরাট একটা মিনারা হইব, এখন কেমনে কিতা করতাম? তা আল্লাহর লোকের কথা কই, আল্লাহ যে একটা টেহা দেয় তুমি অন্তত, ওই যে নবীজি কইছিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমরা কয়টি এখন জান্নাতে ঘর বানাইতাম পারা? 100টা টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, 1000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, 5000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, তার তে সাপো ফালার কিতা আছে? তা আমরা সবাই জান্নাতে আমরা একটা ঘর হোক, এটা আমরা চাইনিও। এই মসজিদের উচিত আল্লাহ করে, নবীজির হাদিস, এটা কোনো নাগাস মসজিদ হয়েছে দেখা নবীজি কইছে এই কথাটা, বিষয়টা এরকম না, 1500 বছর আগে কইয়া গেছে, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমরা চাই সবার জান্নাতে একটা ঘর হয়ে যাক। এখানে যারা আছেন আপনারা এমন লোক আছে 50,000 টাকা দিলেও কম হইতো না, 10,000, 20,000, 100, 200 ওকে 10টা টাকা দিলে আপনি মরে যেতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে না দিবেন। এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মসজিদে দিলাম, এখন দিতাম না পারলে শাহজাহানের কাছে দিয়া দেন হুজুর দোয়া করেন আমার নাকি আল্লাহ যেন কবুল করে। 10,000 টাকা দিলাম, এক প্রধান অতিথি না, প্রধান অতিথি 10,000 টাকা না দিলে মানুষের মানে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কই আলাইছে কোন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের উনি আমাদের এই 10,000 টাকা উনি মসজিদের কাজের জন্য দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। মাহফিলেও মাশাআল্লাহ অনেক অনুদান দিছে, আমি মন থেকে দোয়া করি। আরে টেহা পয়সা হলে তো এই কামে লাগান দরকার, আনলে টেহা থেকে লাভ কি? তো উনি 10,000 টাকা দেবে। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ নগদ 1,000 টাকা দিয়া আপনার এই স্বপ্নের মসজিদ, এত কষ্টের মসজিদ আমি শরীক হইলাম, এরকম একটা লোক আসেননি যে 1,000 টাকা 1,000 টাকা যে হুজুর এই মসজিদ আমি দিলাম আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। জসিম এতিমখানা একবার 3,000 টাকা পাঠাইছিল, এখন কি করব? 1,000 টাকা দিবা, দাও। আসেনি লোকে? বার করো বার করো, বার হাবা কর। আল্লাহর ঘর মসজিদও, মসজিদ আমরা চাইয়া রয়েছে, এটা কাম শেষ করলে দেখবেন মসজিদ কারে পায়। বাংলাদেশে এই প্যাটার্নে ফালাসুতা নিবাসী সুহেদ, ফালাসুতার মানুষ রয়েছে করতে বেড়াইতে আইছে ওই এলাকায় আমি গেছি। জসিমের আব্বা আম্মা নাই, জসিমে 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। ওই যে আমার আরেক ভাই দিছে, নিয়ে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে আমরা একটু শরীক থাকলে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতেন না, লইয়া কুলাইতে পারবেন না। আমার ছেলেরা আসতেছে, সুহেল কালাসান কান্দি, কলাকান্দি কালাসান কান্দি, কালাসান কান্দিও তো নিয়ে গেছি মাশাআল্লাহ। এই আমার ছেলেরা যারা আছে তারা আসতেছে, আপনারা দয়া করে একজনও খালি দিয়েন না। 500, 1,000, 100, 200, ওই যে 500 টাকা দিছে আমার কলিজার টুকরা মাশাআল্লাহ। হ্যাঁ কাউরার চরের বিল্লাল 1,000 টাকা দিয়েছে। আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই মিলে আমরা দোয়া করব। সুহেল 500 টাকা দিছে মাশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না, আমার অনুরোধ। এই সোনামণিরা, ছোট বাচ্চারা 2টা টাকা পারলেও দিও। তোমরা যারা ছোট মানুষ আছো 2 টাকা পারলেও শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব সবাই মিলে। আমরা একজনও খালি দিয়েন না, 2টা টাকা হলেও দিয়ে নো। আমি আবদার করছি মসজিদের জন্য, 2টা টাকা দিলে আপনি মরে যাবেন না, 5টা টাকা দিলে মরে যাবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে তওবা করব মাশাআল্লাহ। আমার এক সোনামণি ছোট্ট মানুষ 20 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কেউ খালি যায় না, ছোট সোনামণিরা কামলে 2টা টাকা দিও। আমার মা বোনেরা আশেপাশে যারা আছেন, মায়েরা বোনেরা পারলে কিছু কিছু শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। উঠেন না, বসেন, এখন শেষ হয়ে যাবে, দোয়া হবে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ঘুষকান্দির শাহ আলম 500 টাকা দিচ্ছেন। বশিরের আব্বা নাই, বশির 500 টাকা। আমাদের এখানকার হ্যাঁ বলা বলবো। আচ্ছা, এখন দোয়া হবে। দেশ বিদেশ থেকে যারা আছেন সবাই আল্লাহর খাস মেহেরবানি আপনারা শরীক হয়েছেন, এই জন্য আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন কবুল করেন। যাও, আপনাদের এই দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন, তাবারুক খেয়ে যাবেন। যেটুকু পারছে তারা ব্যবস্থা করছে। আমরা সবাই মিলে এখন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আয় আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমরারে মাফ করে দাও। আল্লাহ, মাহফিল হবে মাহফিল হবে, অপেক্ষায় অপেক্ষায় বছর যায়, মাহফিল তো শেষ হয়ে যায়, আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ, গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে, আমরার উনি বানাইছো আমরারে মায়া লাগলে আমি জানি না কারাব্বানা, আমি জানি না কারাব্বানা। আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা আব্বা আম্মার কবরে তুমি বাবুদার আযাব দিও না। মাফ চাই মাফ চাই মাফ চাই, তুমি মাফ করে দাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশটারে তুমি হেফাজত করে রাখো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আয় আল্লাহ। পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা আয় আল্লাহ, ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা। মাওলা রব্বে কারীম সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ তাআলা। তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমার কলিজার টুকরা আমার আদরের শাহজাহান আল্লাহ, তার এই এলাকার জন্য দিয়ে গেলাম মাওলা। সবাইকে নিয়ে কেন্দা কেন্দা দোয়া করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। সবাই নিয়ে জিকির আজকার করার তৌফিক দান করে দাও। নিজেও যেন সঠিক পথে চলতে পারে, অন্য মানুষদেরকে যেন সঠিক পথে আনতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলা। মাওলা এই মানুষগুলো আমার মানুষ, এই বৃষ্টি বাদলার দিনে আয় আল্লাহ এই প্রচন্ড গরমের ভিতর একটা মানুষ উঠে যায় না, চলে যায় না। কি মহব্বত, কি ভালোবাসা আল্লাহ। দুনিয়ার এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও আয় আল্লাহ। আমাদের জন্য এমন শাসক তুমি দিয়া দাও, এমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুমি দাও যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ। যারা আমাদেরকে আমানতদারির সাথে দেশ শাসন করবে, এমন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুমি দান করে দাও আয় আল্লাহ। উলামায়ে কেরাম অনেকে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, তাদেরকে সাহসিকতার সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। মসজিদের মিম্বারগুলো, ওয়াজের মঞ্চগুলো আয় আল্লাহ তাআলা দ্বীনের হেদায়েতের জন্যে, মানুষের হেদায়েতের জন্য দ্বীনের কথাগুলো, মূল কথাগুলো যেন বলতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা। সকলের অন্তরে তুমি আল্লাহর ভয় পয়দা করে দাও, মানুষের ভয় থেকে আমাদেরকে হেফাজত করে রাখো আয় আল্লাহ। বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, আনসার, গোয়েন্দা বিভাগ সবাই যেন দেশপ্রেম নিয়ে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। দেশের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা। আমার যে সমস্ত ছেলেরা এই দেশকে আয় আল্লাহ এই জঞ্জাল মুক্ত করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে নতুন করে আবার জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও আল্লাহ। তুমি এই ছেলে মেয়ের আব্বা আম্মা গুলারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা। এই প্রতি বছর সুন্দর করে যেন এই মাহফিলটা দাঁড় করানো যায়, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, তুমি যেমন করে বৃষ্টি মুক্ত রাত দিয়েছো, সুন্দর আবহাওয়া দিয়েছো, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। মাওলা তুমি আমাদের প্রধান অতিথি সহ সভাপতি থেকে শুরু করে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রধান অতিথি দোয়া চাই আব্বা আম্মার জন্য আল্লাহ। আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কামাই রোজগারের বেশি বেশি বরকত দাও, বেশি বেশি দিতে পারে দিনী প্রতিষ্ঠানে, সেই যোগ্যতা তুমি দান করে দাও রব্বান। আর মুরব্বী যারা, তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা, দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত
এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের ইকরামুল হক মুরাদি, আমার আদরের কলিজার টুকরা, আয় আল্লাহ ইব্রাহিম খলিল, আয় আল্লাহ আরো যারা হাজির হয়ে গেছে উলামায়ে কেরাম, এই মাহফিলের প্রিয় পরিচালক, আমার অত্যন্ত মহব্বতের, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। এই মাহফিলে যারা নানানভাবে শরীক হয়েছে, আয় আল্লাহ তাদের এই শরীক হওয়া কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আরিফ, সাগর, দুলাল, তবে জামাল, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো বেশি বেশি করে যেন দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু লোকজন বেশি হয়ে গেছে, পাশে বাড়িঘর আছে, আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা দয়া করে একটু খেয়াল করে। যারা এই মা বোন আছেন, আপনারা দয়া করে আওয়াজ করেন না। আপনাদের এখানে অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে, আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। এই জায়গায় আপনি এভাবে ধরে রেখে রেকর্ড করতে পারবেন না, আপনি সরেন, এখান থেকে সরেন। মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে, কিংবা হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই, মন দিয়ে শুনে। ওই যে ওইখানে জায়গা আছে, ওইখানে বসে। জি, তো আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম দিয়েছেন আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্যধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা হাফেজ মৌলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি মোহাম্মদ একরামুল হক মুরাদি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের সম্মানিত মুআল্লিম হযরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, আদরের ধন দানবীর হযরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হুসাইন, আরও অনেক সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন। আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ শাহজাহান মুআল্লিম নাগাইশ দরবার শরীফ। সম্মানিত দেনদার আশিকিন মুহিব্বিন, বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না। বাংলাদেশে মাহফিল হয় শীতকালে। এখন তো গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম। এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে 50-50 চান্স। মাহফিল করা হইতেও পারে, নাও হইতে পারে। কারণ বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম। তো সে কিছু কাজ আছে, কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়ে বোঝা যায় কাজটা কি কবুল হয়েছে নাকি হয় নাই। তা আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তাইলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করে দিয়েছে। যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না। তো যেহেতু সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে? যখন দেখবেন যে আপনার নেক কাজ করতে ইচ্ছে করে। বলেন সুবহানাল্লাহ।
কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে, আর কিছু মানুষ আছে নামাজের সময় হলে অস্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে, দুই দল মানুষ কি সমান? কথা বলেন, সমান? তাই আল্লাহ রাসূল বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, কল্যাণ দিতে চায়, ইকোটা বন্ধ করে দেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে দ্বীন বুঝার জন্য কয়েকটা মাধ্যম আছে। একটা হলো, আপনি মাইকটা ঠিক করো, যে পুনপুনি একটা আওয়াজ দিলে বন্ধ করো। একটা হচ্ছে আপনি মাদ্রাসায় ভর্তি হইলে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, তাইলে আপনি দ্বীন শিখতে পারবেন। এখানে পড়লে ওলামায়ে কেরাম কিতাব পড়াইয়া পড়াইয়া, কোরআন হাদিস পড়াইয়া আপনাকে জ্ঞানী বানাই দেবে। এটা হলো একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য এই যে আমাদের মসজিদগুলো আছে, প্রত্যেক জুমাবারে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয় নাকি দেয় না? এই খুতবা দিতে গিয়া যে আলোচনা করে, আরবিতে তো শেষে দিয়া খুতবা দেয়, আর আগে দিয়া বাংলায় আলোচনা করে। এই আলোচনাগুলাটা বছরের ভিতরে 52টা শুক্রবার আছে, 52টা জুমা আছে। তাইলে একটা বিষয় করে যদি প্রতি জুমায় আলোচনা করে, একদিন করলো নামাজ, একদিন করলো রোজা, একদিন করলো হজ, একদিন করলো যাকাত, একদিন বুঝাইলো সুদ, একদিন বুঝাইলো ঘুষ, একদিন বুঝাইলো মদ, একদিন বুঝাইলো আপনার জোর জবরদস্তি, একদিন বুঝাইলো জুলুম। এমনি যদি বুঝাইতে থাকে 52টা সপ্তাহে, যদি 52টা বিষয় আপনাকে বুঝায়, আর আপনি যদি 52টা শুক্রবারে মসজিদও যান, 52টা বিষয় সম্পর্কে আপনি এত পণ্ডিত হওয়ার দরকার নাই, অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারেন। কথা বুঝেন নাই? এই একটা বিষয়, দুইটা গেল। একটা হইল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা। 2 নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম, ন্যায় অন্যায়, পাক নাপাক, জায়েজ না জায়েজ, কবিরা সগিরা, শিরক বেদাত, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশও নাই, এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাতার থেকে জিজ্ঞেস করেন, কাতারে বেশি হইলে কোনো হল রুম ভাড়া লইয়া, হল রুম ওই যে আপনাদের সঙ্গে কমিউনিটি সেন্টারে বিয়া টিয়া হয়, এরকম বড় রুমের ভিতরে ভাড়া কইরা কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে, অথবা মসজিদের ভিতরে এইভাবে ওপেন এয়ার, এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে। বিদেশে এটা নট অ্যালাউ, এটা অ্যালাউ করে না, এটা সরকার এটারে অনুমতি দেয় না। তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, ক্ষেতের ভিতরে যেই সুযোগটা আছে, অন্যান্য দেশে এই সুযোগটা নাই। তাহলে এই সুযোগটা পাইয়া আমরা কি বেজার না খুশি? আল্লাহ আপনার সুযোগ দিছে, কিন্তু আফসোস হইল আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে, কোনো ফায়দা তো হবে না। মসজিদের মিম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারতো, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখিয়া ওই যেই দিন নিয়োগ দেয় সেই দিন ইমাম সাহেবরা কইয়া দেয়, হুজুর ইয়া কইরা রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার নেই। কয় নাকি কয় না? কয় নাকি কয় না? রাজনীতির কোনো ওয়াজের দরকার নেই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজ বুঝতেন না, আমিও কইতাম ফারিও না, ফারলেন আপনারা বুঝাইতা। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথা রইল। নবীজি মক্কায় নবুয়ত প্রকাশ পাইছে নবীজির 40 বছর বয়সে, তো 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে,
বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হয়েছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম দ্বারে রাষ্ট্রীয়ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা, আল্লাহ চিন্তা করছে না মক্কায় হইতো না, আপনার মদিনা রয়েছে গিয়া মদিনার মানুষটি নরম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন মক্কার মানুষগুলো যেই রকম এর চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদারি মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। তো এখন মদিনার মানুষগুলো আপনার তারা আল্লাহ তো জানে কেমন, এখন মদিনার মানুষে আইসা নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনা। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? সবাই কথা বলে কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি। ঠিক কিনা কর? আমরা এই নবীর উম্মত নেই, আমার কথা কেন, আমরা এই নবীর উম্মত নেই, শেষ নবীর উম্মত নেই আমরা। এই নবী আশেকে রাসূল, যেই নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল। এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে নাগাইশের বিশ্বাস, আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কীরকম গাও দেয়, আমি ওই রকম একটা পাঞ্জাবি গাও দেয়। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে এই খানাটার ব্যবস্থা করাম, নিজেও খায়াম। হুজুরে কেমনে দাড়ি রাখছে, আমি এমনি দাড়ি রাখাম। হুজুরে কেমনে টুফি মাথার দেয়, আমি এমনি টুফি মাথার দেয়। হুজুরে কথা কয় কেমনে, আমি এটা চেষ্টা করাম এমনি, যদি মহব্বত করেন।